আলুর দম মূলত কাশ্মীরি পণ্ডিতদের ঐতিহ্যবাহী রন্ধনশিল্পী থেকে উদ্ভূত, যা পরে মুঘল রন্ধনশৈলীর দম বা ধী মাছের রান্না পদ্ধতির সাথে মিশিয়ে জনপ্রিয় হয়। পর্তুগিজদের মাধ্যমে ১৬-১৭শো শতকে ভারতে আসা আলু ঊনবিংশ শতকে বাংলায় জনপ্রিয় হয় এবং এরপরেই আলুর দম বাঙালির আহারের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। কাশ্মীরি রন্ধনশৈলীতে ছোট আলু কড়া করে ভেজে মশলাসহ ধিমে আঁচে রান্না করা হতো, যা দম আলু নামে পরিচিত। দম পদ্ধতিতে রান্না করার এই মুঘল রাজপরিবার থেকে এসেছে এই কৌশলটি সাধারণ মানুষের মাঝে পরবর্তীতে ছড়িয়ে পড়ে। ১৬-১৭শো শতকে পর্তুগিজরা ভারতে আলু নিয়ে আসে এবং ব্রিটিশ আমলে এটি ব্যাপক চাষের আওতায় আসে। বাংলায় শীতকালে নতুন আলু দিয়ে আলুর দম করা একটি ঐতিহ্য। এছাড়া হুগলি জেলার বিভিন্ন গ্রামে প্রায় ২০০ বছরের পুরনো আলুর দমের মেলা মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত হয়। সাধারণত লুচি, পরোটা বা কচুরির সাথে এটি পরিবেশন করা হয়, যা নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া বা অনেকে পেঁয়াজ রসুন দিয়েও এটি রান্না করে। এটি আলু ও মুঘল রান্নার পদ্ধতির এক অসাধারণ সংমিশ্রণ। আজকে তৈরি করছি চমৎকার এই রেসিপিটি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে, আর মনোযোগ সহকারে এটি দেখতে থাকুন। খুব বেশি কঠিন মনে হবে না, একদমই সহজ পদ্ধতিতে এই রান্নাটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আমরা যেভাবে মাছ, মাংস বা যে কোনো কিছু ভুনা করে থাকি, অনেকটা একই রকম পদ্ধতিতে এই আলুর দমটা আমি তৈরি করছি। আপনারা চাইলে আলুটা কিন্তু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ভেজে নিতে পারেন, অথবা ডিরেক্ট খোসা ছাড়িয়ে একটু ভেজে নিলে ব্যাপারটা কি একটু ভালো হয়। এটা একান্তই আপনাদের নিজস্ব ব্যাপার। তো এই তো মশলাটা একটু ভালোভাবে কষানো হচ্ছে, আর এই কষানোটার মধ্যে কিন্তু সমস্ত সৌন্দর্য, সমস্ত ঘ্রাণ লুকায়িত থাকে। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি একটু ভেজে রাখা আলুর টুকরোগুলো। যেহেতু বাজারে নতুন আলু এসেছে, শীতকালে ব্যাপারটা কিন্তু বেশ জমে যায়। আর এই আলুর রেসিপিটি কোনো প্রকার মাছ, মাংস ছাড়াই আপনি খেতে পারবেন। যাদের ঘরে মাছ, মাংস নেই বা বাজার করার সময় পাচ্ছেন না, তারা কিন্তু দেরি না করে চটজলদি তৈরি করে ফেলতে পারেন চমৎকার এই আলুর দম। দমে রান্না করা হয় বলে হয়তো বা নাম দেওয়া হয়েছে আলুর দম। যাই হোক, রান্নাটার একটু আকর্ষণীয় করে তোলার জন্য আমি অ্যাড করছি এখানে মটরশুঁটি বা কড়াইশুঁটি। আপনারা কে কী নামে এটি ডাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই তো একটু কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিচ্ছি, মানে ঝোল আর কি। ঝোলটা একটু যখন টেনে আসবে, মানে একটু মাখা মাখা ভাব আসবে, আপনারা চাইলে সেই পর্যায়ে নামিয়ে নিতে পারেন বা একটু ঝোল দিয়েও রাখতে পারেন। জনসংখ্যা বেশি হলে কিন্তু ঝোলের পরিমাণটা বাড়িয়েও রাখতে পারেন। তো যাই হোক, এখানে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সমস্ত পাতিলের যে গায়ে লেগে রাখা মশলা সেগুলো একটু ভালোভাবে হয়ে আসতে শুরু করলে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কিছুক্ষণ, যতক্ষণ না এটি বয়েল হতে শুরু করেছে। তো যখন একটু বয়েল হতে শুরু করবে, ঠিক সে পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে আপনি চাইলে এখানে ঢাকা দিয়েও রাখতে পারেন, আর কিছুক্ষণ পরে আপনি চাইলে একটু গরম মশলা গুঁড়া বা একটু ভাজা জিরা করে ছিটিয়ে দিলেও পারেন। রান্নাটা আমার হয়ে গিয়েছে, এখন কিন্তু পরিবেশন করার পালা। একটু ঠান্ডা ঠান্ডা ভাবে একটু আপনি চাইলে পরিবেশন করতে পারেন বা গরম গরম লুচির সাথেও এটি খেতে পারেন। দুর্দান্ত লাগছে দেখতে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো ফাইনালি তৈরি করে ফেললাম চমৎকার এই রেসিপিটি। কেমন লাগছে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।